দর্শক, এই পর্যায়ে আমরা সরাসরি জানবো মার্চ ফর গাজার খবর। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শফিক, এখন প্রায় 3:30 বেজে গেছে, তো 3টায় মূল কর্মসূচি শুরু হওয়ার কথা। তো কি অবস্থা দেখতে পাচ্ছেন সবশেষ মার্চ ফর গাজার কর্মসূচিতে? শফিক, আশা করি শুনতে পাচ্ছেন আপনি আমাকে। মার্চ ফর গাজার যে কর্মসূচি, সেই কর্মসূচি এই মুহূর্তে কিন্তু ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে এবং সেই সোহরাওয়ার্দী উদ্যান থেকে বর্ষভবন এলাকা, কাকরাইল এলাকা, শাহবাগের এলাকা সহ আশপাশের যে সকল এলাকা আছে সব জায়গায় এখন তিল ধারণের ঠাঁই নেই। চারদিকে শুধু মানুষ আর মানুষ। তাদের মুখে একটাই কথা, এই যে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলিদের বর্বর বাহিনীর হামলা, সেই হামলার প্রতিবাদ জানাতে তারা এখানে একত্রিত হয়েছে। পাশাপাশি বিশ্ববাসীকে সোচ্চার করার জন্য তারা আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে। কিছুক্ষণ আগে প্রয়াণতলাদের মাধ্যমে আজকের যে মূল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং তারপরে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠেছে এই সোহরাওয়ার্দী উদ্যান সহ আশপাশের এলাকা। এবং সেই সঙ্গে যারা আজকে ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা বক্তব্য রাখবেন কিছুক্ষণ পরই। তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের পালা শুরু হবে। এই মুহূর্তে কথা যদি বলি, এখন ঢাকার রাস্তায় আসলে তিল ধারণের ঠাঁই নেই। মার্চ ফর গাজা কর্মসূচি বাস্তবায়নে ঢাকা সহ ঢাকার বাইরে থেকে আপামর জনসাধারণ সবাই ছুটে এসেছেন এই আয়োজনকে ঘিরে। এবং সব মিলিয়ে বলা চলে যে এই যে আয়োজনটি, এই আয়োজনে সামাজিক, রাজনৈতিক এবং সকল অঙ্গনের ব্যক্তিবর্গই উপস্থিত হয়েছেন। সেজন্য জনসমাগম, জনসমুদ্র ছাড়িয়ে যেন মহাসমুদ্রে রূপান্তরিত হয়েছে। তো এই ছিল আমার কাছে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান থেকে মার্চ ফর গাজার সর্বশেষ। জি শফিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে শফিক যুক্ত হয়েছেন, তিনি মার্চ ফর যে গাজার যে কর্মসূচি সেই খবরটি আমাদের জানাচ্ছেন।